আপনাকে মানসিক যন্ত্রণা দিয়ে যারা শেষ করতে চাইছে, এবার তারা শেষ হবে। কিন্তু কিভাবে, সে কথাই রইল আজকের পর্বে। নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলে সকলের আমন্ত্রণ। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের পর্বটি যদি শেষ পর্যন্ত দেখেন, আশা করি আপনাদের ভালো লাগবে। সময়টা 1884 সালের 15ই জুন। ব্রাহ্মণ নেতা প্রতাপচন্দ্র মজুমদার এসেছেন ঠাকুরের কাছে। কেশবচন্দ্র সেন মারা যাওয়ার পরে ব্রাহ্ম সমাজের নেতৃত্ব নিয়ে শুরু হয়েছে নানান রকমের ঝামেলা। প্রতাপ, অমৃত প্রমুখ ব্রাহ্ম নেতারা কেশবচন্দ্র সেনের কীর্তিকে বাঁচিয়ে রাখতে চাইছেন, আর সেই জন্য তারা অক্লান্ত পরিশ্রম করছেন। আর সেই সব গল্প শুনেছেন ঠাকুর নিজে। সেই সব কাহিনী শোনার পরে ঠাকুর প্রতাপচন্দ্র মজুমদারকে নির্দেশ দিলেন যে বিবাদ বিতর্ককে ছেড়ে দাও আর নিজের আধ্যাত্মিক উন্নতির দিকে মনোযোগী হও। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব প্রতাপচন্দ্র মজুমদারকে কাছে ডেকে বললেন, লেকচার ঝগড়া ওসব তো অনেক হলো, এখন ডুব দাও দেখি। ডুব দিলেই তো পাবে অরূপ রতন। কিন্তু ঠাকুরের কথা মানতে পারলেন না প্রতাপচন্দ্র মজুমদার। তিনি না পারলেন ডুব দিতে, আর না পেলেন অরূপ রতনের খোঁজ। তাঁর আত্ম অহংকার, দম্ভ তাকে ডুব দিতে দিল না। তিনি ভেসেই রইলেন। আর ঠিক সেই জন্যই তিনি মানসিকভাবে ক্ষতবিক্ষত করতে ছাড়েননি ঠাকুরের অতি প্রিয় নরেনকে। স্বামীজি তখন শিকাগোতে। বিশ্ব ধর্ম মহাসভায় স্বামী বিবেকানন্দের অভ্যুত্থান হয়েছে এবং মার্কিন মুলুক জুড়ে তাকে নিয়ে উচ্ছ্বাস এবং অভিনন্দনের বন্যা বইছে। কিন্তু প্রতাপচন্দ্র মজুমদার তা সহ্য করতে পারলেন না। ধর্ম মহাসভার অন্যতম বক্তা ছিলেন ব্রাহ্ম নেতা প্রতাপচন্দ্র মজুমদার। তিনি এতটুকু তো আনন্দিত হলেনই না, উল্টে তিনি অত্যন্ত বিরক্ত, ক্রুদ্ধ হয়ে উঠলেন স্বামীজির ওপরে। আর ঠিক সেই জন্যই তিনি খ্রিস্টীয় মিশনারিদের সাথে হাত মিলিয়ে স্বামীজির প্রতিদিনের জীবন কণ্টকময় করে তুলতে চেষ্টা করলেন। স্বামীজি যাতে ওখানে কোনোভাবেই মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, সেই চেষ্টা চলল ক্রমাগত। স্বামীজিকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুললেন দিনের পর দিন। কিন্তু সত্যের সূর্য, সে তো কোনোভাবেই মেঘে ঢাকা থাকতে পারে না, সে তো উঠবেই। এককালে যিনি ঠাকুরের কৃপাধন্য ছিলেন, সেই কৃতজ্ঞতা প্রকাশ তো দূরে থাক, ঠাকুরের প্রিয় সন্তানটি যাতে ওই বিদেশের মাটিতে প্রতিনিয়ত অপমানিত হয়, লাঞ্ছিত হয়, সেই চেষ্টা তিনি করে চললেন প্রতিনিয়ত। 1884 সালের মার্চ মাসে স্বামীজির একটি চিঠিতে এরকম লেখা পাওয়া যায়। স্বামীজি লিখছেন, প্রভুর ইচ্ছায় মজুমদার মশাইয়ের সাথে এখানে দেখা। প্রথমে বড়ই প্রীতি, কিন্তু পরে যখন শিকাগো শুদ্ধ নরনারী আমার উপরে ভেঙে পড়তে লাগলো, তখন মজুমদার ভায়ার মনে আগুন জ্বলল। আমি দেখে শুনে অবাক হয়ে গেছি। মজুমদার মশাই পার্লামেন্ট অফ রিলিজিয়ানের পাদ্রীদের কাছে আমার নামে নিন্দা করে বলেছে ও কেউ নয়, ঠক জোচ্চোর ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছু বলে তাদের মন আমার উপরে যথেষ্ট বিগড়ে দিল। কিন্তু গুরু সহায় বাবা, মজুমদার করবে কি? যারা আপনাকে মানসিক যন্ত্রণা দিয়ে তিলে তিলে দগ্ধ করার চেষ্টা করছে, সেই যন্ত্রণাকেই আপনি আপনার জীবনের উন্নতির সিঁড়ি বানিয়ে নিন, স্বামীজির মতোই, স্বামীজির আদর্শ অনুসরণ করে। তাহলে দেখবেন তারা নিজেরাই গুটিয়ে যাবে। আর যারা আপনাকে মানসিক যন্ত্রণা দিচ্ছে, তাদের ওপর না রাগ প্রকাশ করবেন, না ক্ষোভ প্রকাশ করবেন, না কোনো আক্রোশ দেখাবেন। শুধুমাত্র উপেক্ষাই হলো একমাত্র অস্ত্র, যে অস্ত্র প্রয়োগ করে তাদের দেওয়া মানসিক যন্ত্রণাগুলোকে আপনি আপনার জীবনের উন্নতির সিঁড়ি হিসেবে ব্যবহার করতে পারবেন। যারা আপনাকে মানসিকভাবে যন্ত্রণা দিয়ে তিলে তিলে দগ্ধ করে চলেছে, তাদের থেকে আপনাকে নিজেকে উন্নত করতে হবে। আর নিজেকে উন্নত করার জন্যে সবার আগে যা প্রয়োজন, তা হলো আপনার মনকে শান্ত করা, অন্তরকে স্থির করা। উপনিষদ আত্মাকে সর্বশান্তিময় রূপে বর্ণনা করছে। মানুষের বাইরের জীবনের সমস্ত উত্তেজনা, তার অন্তরের বা মনের সমস্ত জটিলতার সমাধান পাওয়া যায় তার মানবিক ব্যক্তিত্বের মধ্যেই।
জ্ঞানযোগ বলছে জীবনের সমস্ত সমস্যার সমাধান করতে হলে প্রতিনিয়ত সৎ অসৎ, নিত্য অনিত্য, আপেক্ষিক ও পরম বস্তুকে বিচার করতে হবে। এই বিচারের মধ্যে দিয়েই আমাদের নিজেদের প্রকৃত স্বরূপকে উপলব্ধি করতে হবে, ধারণা করতে হবে। আমাদের এই ধারণা করতেই হবে, আমি দেহ নই, আমি ইন্দ্রিয় নই, আমি মন নই, আমি বুদ্ধিও নই, আমি নই চিত্ত, আমি নই অহং, আমি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত, আমি আনন্দময়, আমি চৈতন্য স্বরূপ আত্মা। কিন্তু কলিকালে এই ধারণা করা এতটাও সহজ নয়। ঠাকুর বলছেন, কলিতে তো জীব অন্নগত প্রাণ, ব্রহ্মসত্য জগৎ মিথ্যা, কেমন করে মনে করবে? সেই বোধ দেহবুদ্ধি না গেলে যে হবে না। আমি দেহ নই, মন নই, চতুর্বিংশতি তত্ত্ব নই, আমি সুখ দুঃখের অতীত, আমার আবার রোগ শোক জরা মৃত্যু এসব কিভাবে হবে? এই সমস্ত বোধ কলিতে হওয়া বড্ড কঠিন। যতই বিচার করো, কোনখান থেকে দেহবুদ্ধি এসে দেখা দেয়। অশ্বত্থ গাছ এই কেটে দাও, মনে করলে মূল শুদ্ধ সমস্ত উপড়ে গেল, কিন্তু তার পরের দিন সকালে দেখবে গাছের একটি ফকরি দেখা গেছে। দেহ অভিমান সহজে যায় না। তবে উপায়, কিভাবে স্বরূপ দর্শন সম্ভব? ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব বলে দিয়েছেন সেই পথ। ঠাকুর বলছেন, ঈশ্বরের কোনো অবতারকে ইষ্ট নির্বাচন করতে হয়। নিজের ইষ্ট নির্বাচন করার পরে আমাদের সমগ্র চেতনা তাতে কেন্দ্রীভূত করতে হয়। আর সমগ্র চেতনাকে কেন্দ্রীভূত করার পরে ঈশ্বর উপলব্ধির পথে ধীরে ধীরে এগিয়ে যেতে হয়। আর ঠিক তখনই ইষ্ট সহায় হয়ে আপনার জীবনের সমস্ত সমস্যার সমাধান খুব সহজেই করে দেবে। আপনি যার প্রতি শরণাগত, তিনিই আপনার হাতটি ধরে নেবেন। ঠাকুরমা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ হলো। দেখা হচ্ছে পরের পর্বে। আজকের পর্বের উপস্থাপনা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটি প্রেস করে দিতে ভুলবেন না। আর আপনার মতামতটি কমেন্টস বক্সের মধ্যে জানালে আমাদের ভালো লাগবে। আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিতে ক্লিক করে দিতে পারেন। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশনটি চলে যাবে। আপনার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অনেকের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের পর্বে। নমস্কার।